ইটাহারে বুলডোজারের ধাক্কায় মাটিতে বিশ্ব বাংলা। জাতীয় সড়কের ধারে লোগো অপসারণ ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক প্রতীক ও সরকারি পরিচিতির ক্ষেত্রে একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্পে বিশ্ব বাংলা লোগোর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে অশোক স্তম্ভ। সেই আবহে এবার উত্তর দিনাজপুরের ইটাহারে জাতীয় সড়কের ধারে থাকা বিশ্ব বাংলা লোগো বুলডোজার চালিয়ে ভেঙে ফেলল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। প্রশাসনের দাবি এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। তবে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোচনা ও বিতর্ক। সোমবার সকাল থেকে ইটাহার শহরের চৌরাস্তা মোড় এলাকায় ছিল কড়া পুলিশ নিরাপত্তা। ইটাহার ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানের মূল লক্ষ্য ছিল 12 নম্বর জাতীয় সড়কের ধারে অবৈধ দখল ও অনুমতিহীন কাঠামো সরিয়ে ফেলা। এই অভিযানের মধ্যেই বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় চৌরাস্তা মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশে থাকা দুটি বিশ্ব বাংলা লোগো। জানা যায়, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2021 সালের পর ইটাহার শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই এলাকায় লোগো দুটি স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তা শহরের অন্যতম পরিচিত চিহ্ন হিসেবে দাঁড়িয়েছিল। এদিন শুধু বিশ্ব বাংলা লোগোই নয়, জাতীয় সড়কের জমির উপর গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকানঘর ও ফুটপাথের কাঠামো ভেঙে ফেলা হয়। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমান বহু সাধারণ মানুষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট জমিতে বিশ্ব বাংলা লোগো স্থাপনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। আদালত ও প্রশাসনিক নির্দেশ মেনে এই অপসারণের কাজ করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়কের নিরাপত্তা, সৌন্দর্যায়ন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ দখলমুক্ত করার অভিযানও চালানো হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকারি নথি দপ্তর এবং বিভিন্ন প্রকল্পে বিশ্ব বাংলা লোগোর পরিবর্তে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সেই প্রেক্ষাপটে ইটাহার বিশ্ব বাংলা লোগো অপসারণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশের মতে এটি প্রশাসনিক নিয়ম প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া। অন্যদিকে রাজনৈতিক মহলের অন্য একটি অংশের দাবি, বিষয়টির মধ্যে প্রতীকী রাজনৈতিক বার্তাও রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ আইনি নির্দেশ ও জাতীয় সড়ক সংক্রান্ত নিয়ম মেনেই পরিচালিত হয়েছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তবে ইটাহারের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে বহু বছরের পরিচিত বিশ্ব বাংলা লোগো বুলডোজারের আঘাতে ভেঙে পড়ার দৃশ্য ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক বার্তা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইটাহারের রাজনৈতিক ও সামাজিক মহলে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। आज ये माननीय सुप्रीम कोर्ट के आदेशानुसार और माननीय मुख्यमंत्री जी के निर्देशन में पूरे कलकत्ता में एनएच से जो इंक्रोचमेंट है उसको रिमूवल करने की एक्टिविटी स्टार्ट की गई है। ये अभी पूरे महीने चलेगी, जिससे कि अपने जो नेशनल हाईवे है उनको फ्री रखा जा सके। तो ये जो विश्व बांग्ला का लोगो था, ये क्या पहले परमिशन लेकर हुआ था? नहीं, ये बिना परमिशन के था। बिना परमिशन के आज हाँ, सब एनएच के रास्ते में जितनी भी अनऑथराइज एक्टिविटी रहेगी हम सब उसको क्लियर करेंगे। आज उसका ही ये आज से प्रारंभ है, पहला दिन है आज इंक्रोचमेंट। मेरा नाम नीलम कुमार। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।